আজকে কথা বলবো মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে। কিভাবে ট্যুরিস্ট ভিসায় আপনি মালয়েশিয়া পৌঁছাবেন এবং সেখানের যে ইমিগ্রেশন সেটা ফেস করবেন এবং সাকসেসফুলি আপনি মালয়েশিয়াতে এন্ট্রি নেবেন। তো গত ১ বছর হলো মালয়েশিয়া কিন্তু প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য ইস্যু করছে। কিন্তু এখানে একটা সিন্ডিকেট কাজ করার কারণে ইমিগ্রেশন কঠিন হয়ে গিয়েছে। আপনারা সবসময় পত্রিকায় নিউজে দেখবেন যে প্রায় সময় দেখা যাচ্ছে যে মালয়েশিয়া ইমিগ্রেশন ক্রস করতে যেয়ে বাংলাদেশিদের বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে, এমনকি দেশে অফলোড করে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে। বাংলাদেশ সরকার ইমিগ্রেশন কঠিন করে ফেলেছে। যারা মালয়েশিয়া ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন, ইমিগ্রেশন ফেস করছেন, তাদেরকে বেশিরভাগই এখন অফলোড করে পাঠানো হচ্ছে। তো মালয়েশিয়া ইমিগ্রেশনের এন্ট্রিকে আপনি সহজ করতে চাইলে আপনার কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে যে আপনি যে একজন বৈধ ট্যুরিস্ট বা আপনি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছেন সেরকম একটি মনোভাব আপনার রাখতে হবে। দ্বিতীয়ত আপনার পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ডলার রাখতে হবে। এক্ষেত্রে মিনিমাম ২ থেকে ৩,০০০ ক্যাশ ডলার আপনাকে ক্যারি করতে হবে। আপনার একটা গুড ট্রাভেল আইটিনারি প্রডিউস করতে হবে এবং সেটা সবসময় কাছে রাখতে হবে এবং ইমিগ্রেশনে এই বিষয়গুলো জিজ্ঞেস করলে আপনার সবসময় কনফিডেন্টলি উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি কোথায় যাচ্ছেন? কোন হোটেলে থাকছেন? আপনার রিটার্ন টিকেট আছে কিনা? আপনার কনফার্ম হোটেল বুকিং আছে কিনা? এই বিষয়ে কিন্তু খুব কঠিনভাবে মনিটরাইজ করা হচ্ছে। তো এই বিষয়গুলোতে আপনাকে কনফিডেন্টলি উত্তর দিতে হবে এবং প্রপার ডকুমেন্টস আপনাকে সবসময় সেখানে দেখাতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা মেইনটেন্স করেন এবং কনফিডেন্ট থাকেন তাহলে কিন্তু মালয়েশিয়া অবশ্যই ইমিগ্রেশন পার হতে পারবেন। তবে আপনি যদি সত্যিকার অর্থে সেখানে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার মনোভাব নিয়ে যান, তাহলে আপনি অবশ্যই ইমিগ্রেশনে ফেল করবেন। এটা বলে রাখি এবং আপনার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন অর্থনৈতিকভাবে। সবাই সাবধান থাকবেন, দালাল চক্র হতে সাবধান থাকবেন।